আসসালামু আলাইকুম। আজকে আবারও একটি বেকারির আইটেম নিয়ে চলে আসলাম। আর আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বাটার কুকিজ। আমার পুরো রেসিপি ফলো করলে আপনারাও একদম খুব সুন্দর বিস্কিটগুলি বাসায় বানিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। প্রথমে একটি মিক্সিং বলে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 100 গ্রাম বাটার দিয়ে দিচ্ছি। এখন ইলেকট্রিক বিটার দিয়ে 2-3 মিনিট বিট করে নেব। 2-3 মিনিট পর আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। এটা গুঁড়ো চিনি, আপনারা অবশ্যই চিনি গুঁড়ো করে নিয়ে দিবেন, আস্ত দানার চিনি দিবেন না। এখন 2-3 মিনিট বিট করে আমি সব কিছু আবার একটু মাঝে এনে দিচ্ছি। ব্যাটারটিকে আবার 2-3 মিনিট বিট করে নিচ্ছি। দুই তিন মিনিট পর আমি এখানে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। ময়দা দিচ্ছি আমি 1 কাপ উঁচু উঁচু করে, আপনারা এখানে আটাটাও দিতে পারেন। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 1/4 কাপ। হাফ চা চামচের মতো আমি বেকিং পাউডার দিয়ে দিলাম। আমি একটি ডিম ভালো মতো ফেটে নিয়ে সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এখন সমস্ত উপকরণ 1-2 মিনিটের মতো বিট করে নেব। দেখুন সব কিছু খুব ভালো মতো মিশে গেছে, আমি বিট করা অফ করে দিচ্ছি। একটু চেক করে নেবেন চিনি খুব ভালো মতো গলেছে কিনা। চিনি যদি না গলে থাকে তবে আরও 1 মিনিট বিট করে নিতে হবে। কুকিজের জন্য খুব সফট একটি ডো তৈরি করতে হবে, খুব হার্ড হলে কিন্তু কুকিজ ভালো হবে না। আমার ব্যাটার তৈরি করা শেষ। এখন আমি একটি প্লাস্টিক র্যাপারের মধ্যে সে ব্যাটারটি নিয়ে নিব, এতে কাজ করতে অনেক সুবিধা হবে। বারবার পাইপিং ব্যাগ নষ্ট না করে আপনারা অবশ্যই প্লাস্টিক র্যাপারের মধ্যে নিয়ে নেবেন। সামনের দিকে আমি একটু কেটে নিচ্ছি। আমি 1G নজল দিয়ে আজকে বিস্কিটগুলো ডিজাইন করব। আমি 2টো পাইপিং ব্যাগ নিয়েছি, এতে কাজ করতে অনেক সুবিধা হবে আর পাইপিং ব্যাগ নষ্ট হওয়ারও কোনো ভয় নেই। একটি বেকিং ট্রের ওপরে আমি বেকিং পেপার বিছিয়ে নিয়ে কিছুটা অয়েল ব্রাশ করে নিয়েছি। এখন আমি এখানে বিস্কিটের শেপ দিয়ে দিচ্ছি। সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা খুব সুন্দর বিস্কুট ঘরেই তৈরি করে নিতে পারেন, খুব স্বাস্থ্যকর পরিবেশে। এই বিস্কিটগুলো আপনারা ঘরে 8-10 দিনের মতো সংরক্ষণ করতে পারবেন কোনো এয়ারটাইট বক্সে করে। আমি কিছুটা সুন্দর লাগার জন্য একটু ডেকোরেশন করে নিচ্ছি। আমি কিছু চকলেট চিপস দিয়ে দিচ্ছি ওপর দিয়ে, এটা পুরোপুরি অপশনাল। এখন এই কুকিজগুলোকে আমি 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 মিনিটের জন্য বেক করে নেব। 20 মিনিট পর ওভেন থেকে বের করবেন যখন বিস্কুটগুলো কিছুটা নরম মনে হবে, কিন্তু রুমের স্বাভাবিক তাপমাত্রায় আসলে বিস্কুটগুলো ঠিকঠাক হয়ে যাবে। আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।